হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এখন চেষ্টা করছি একটু বড় বড় ব্লগ যতটা পারবো বানানোর, আর যখন পারবো না তখন ছোট ব্লগই দেওয়ার চেষ্টা করব, তবে কিছু একটা দেবো। তারপরে ঘুম থেকে উঠে সকালেই সোনা মাম্মা সবার কাছে গিয়ে গিয়ে আদর খাবে, মানে যেই ঘুম থেকে উঠুক তার কাছে আদর খাবে। তো ওকে এখানে আদর করছিলাম। আমার কাছে আদর খেয়ে হয়নি, চলে গেছে আমার বোনের কাছে, ওখানেও একটু ওর সাথে খুনসুটি করে আদর খেলো। তো সকাল হয়েছে, কাজবাজ তো করতে হবে, তো ঝটাপট বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিলাম। দেন মন্দিরে হচ্ছিল পুজো। তোমরা তো জানোই ঘুম থেকে উঠেও পুজো দেখতে কতটা ভালো লাগে। মাকে প্রণাম করলাম, মাকে বললাম যেন সকালটা ভালোভাবে শুরু হোক। দেন 1 কাপ চা খেয়ে স্নান করে রেডি হব বলে সব কিছু রেখে গেলাম। তো স্নান করে এসেছিলাম, এই কুর্তিটা পরেছিলাম, বাট আমার খুব আনকমফোর্টেবল ফিল হওয়ায় আমি চেঞ্জ করি, এই কুর্তিটা পরি। তো তারপরেই বেরাবো কাজে আর কি। জামা পরলেই এই বেচারি যাবার জন্য দেখেছো কেমন করছে, আমার সাথেও যাবে। তো যাই হোক, ওকে কোনো মতে বুঝিয়ে আমি বাড়ি থেকে বেরোলাম, রওনা দিলাম কাজের দিকে। আর বলতে হবে না, আশা করি তোমরা সবাই অলরেডি জেনে গেছো আমি বাড়ি থেকে অনেক কাছেই কাজ করি। তো এই তো আমি এসে গেছিলাম। দেন কিছু কাজবাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। দেন এখানে একটু হয়েছিলাম রেডি, সবাই রেডি হচ্ছিলাম। তো আজকে একটা ভালো দিন ছিল। ভালো দিন বলতে কি, আমাদেরই সঙ্গে কাজ করতো আমাদেরই এক স্টাফ, তার আর কি বেবি শাওয়ার বলতে পারো, বা তাকে মানে আমাদের যে ওনার লিসাদি, তো ওকে খাওয়া দাওয়া করিয়েছিল। তো সেখানে আমাদের ইনভাইট ছিল, তো আমরা চলে গেছিলাম সবাই মিলে। তো আমাদের পার্লারের ওপরেই লিসাদির রুম, তো সেখানেই খাওয়া দাওয়াটা হবে। তো এই যে আমাদের সেই স্টাফ শ্রাবণী, ওর বেবি শাওয়ার ছিল আজকে, তো লিসাদি ওকে খাওয়া দাওয়া করিয়েছিল। তো এখানে দিদি আশীর্বাদ করছিল, তো ওর যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুস্থভাবে ওর বেবিটা হয়। তো এতগুলো দিন ওর সাথে কাটিয়েছি। দেন লিসাদি ওকে কিছু গিফটও দিল। তো এইদিকে এরকম খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো ওকে প্রথমে একটু খাবিয়েও দিল, তো তারপরেও খাচ্ছিল। তো ওর জন্য এদিকে সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল, তো খাচ্ছিল, ভালোই লাগছিল। তো এইদিকে এই পুচকের কাণ্ড দেখো, ও কার্টুন দেখা ছাড়া খাবে না। এদিকে খাচ্ছে, এদিকে আবার কার্টুনও দেখছে। ওর জন্য সবাইকে কার্টুন দেখতে হবে এখন। তো পুচকের বদমাশি সে তো মানতেই হবে। ও নিজের খাবার খাবে না, ও নিজের খাবার ছেড়ে বড়দের খাবার খাবে। দেখো কিরম খাচ্ছে, আর নিজের খাবার খাওয়ার বেলায় যত বায়না। তারপরেই শুরু হয়ে যাওয়ার কান্না। ওকে কত বোঝালাম যে কান্না করতে নেই, তারপরেও বুঝলো। একবার করে কাঁদে, আবার একবার করে আমার কথা শুনে, একবার করে ক্যামেরায় তাকায়, একবার করে টিভি দেখে। ও কী করবে ও নিজেই বুঝতে পারছিল না। তো যাই হোক, এত লোকজন দেখে ওর কান্নাকাটি চলে এসছে। তারপরে আমরা বসে বসে আর কি এদিকে দেবের গান শুনছিলাম। এখন দেব যা ট্রেন্ডিংয়ে, কি বলবো, ট্রেন্ডিংয়ে না মানে আমারও ভালো লাগে ছোটোবেলা থেকে দেবকে, তো অলওয়েজ ফেভারিট। তো এদিকে সবাই বসে বসে গান শুনছিল, তো বসেছিলাম দেখো। দেন আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে, আমরাও বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে প্রথমে ভাত দিয়েছিল, দেন শুক্তো। তো শুক্তো দিয়ে খেলাম, আমি শুক্তো খেতে ভালোই লাগে। তারপরে ছিল মাছের মাথা দিয়ে ডাল, যেহেতু আমি মাছের মাথাটা খুব একটা পছন্দ করি না, শুধু ডালই নিয়েছিলাম। তারপরে ছিল পাবদা মাছ। আমি মাছ মোটামুটি খাই না, তবে ভিডিও করার জন্য সব কিছুই খেয়েছি। তো এদিকে ছিল কাতলা মাছ। তারপরে সেই কাতলা মাছের ঝোল দিয়ে মেখে, মানে কাতলা মাছের কালিয়ার ঝোল দিয়ে মেখে একটু মাছ নিয়ে খেলাম, প্রচুর টেস্টি হয়েছিল খেতে। দেন এখানে ছিল ইলিশ মাছ। আমি ইলিশ মাছও খুব একটা ভালো খাই না, হয়তো আমার মতো পাবলিক আর কেউ নেই, আমি আছি। তো খাবার শেষে দিদির মনে পড়েছে এখানে শসা দিতে হবে, তো যাই হোক দিদি দিল, খেলাম। তারপরেই ছিল রসগোল্লা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে নিচে চলে এলাম, আমরা সবাই মিলে নিচে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।